মেলে তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা 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 আমি শেষ হয়ে গেছি ভাই, আমি তেল নিয়ে ধরা খেয়ে গেছি ভাই। মানে তুই ধরা গেছিস? মানে তুই আমার নাম করছিস? ভাই ভাই আমার কথাটাকে শোনেন আপনি ভাই। মানে হয়েছে কি, আপনি যে তেলগুলো দিছিলেন না, সেই তেলগুলো আমি এমন গোপন জায়গায় রাই ব্যবহার করতাম, মাঝে মধ্যে তো আমি খুঁজে পাইতাম না, এরকম অবস্থার মধ্যে ছিলাম। সেন সে আলী বাবার 40 চোর সিসিং ফাঁক মন্ত্রের মতন সে টাইনিয়ে খুঁজে বাইর করে লেছে। ভাই আমার কোনো দোষ নাই ভাই, আমি কিন্তু আপনার নাম কই নাই ভাই, বিশ্বাস করেন ভাই। আমাকে এত মারা মারেছে, আমি দেহের পারলে পরে আপনি বিশ্বাস করতেন, আমি তারপরেও আপনার নাম কিন্তু কই নাই ভাই। তুই যে আমার নাম কস নাই, তুই কিন্তু আমার বহুত বড় উপকার করছিস না। ঠিকই আছে, অপরাধটা তোর না, অপরাধটা হলো আমার। কারণ আমি তোর মতো একটা গরিব ছোট লোক অজাত কুজাতের বাচ্চারে কে লেগে উপকার করতে গেছি, বুঝছ তাই? তুই কি মনে করছিস তুই আমার নাম কষ্ট? মানে খেলা শেষ? খেলা শেষ না, খেলা এই জায়গা থেকে শুরু। প্রফুল্লতা এই বিষয় নিয়ে কিন্তু খেলাটা মাত্র শুরু করব। এখন যা সে তোর নিয়ে ময়না তদন্ত যাবে, এই ঘটনার ময়না তদন্ত কি, তখন তো তোর জন রিমান্ডারে তুই তো আমার নামটা ঠিকই কবি। না 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 না, আরে খারা, তুই কি বুঝাবি আমারে? এখান থেকে বাঁচার একটাই উপায়, আমার বাঁচার একটা উপায়, তুই বাঁচবি না, তুই মরে যাবি। তোর এই গরিবের বাচ্চা, তুই কি চাস? তুই চাসটা কি কম? আমারে না, আমাকে একটু বাঁচান ভাই, আমাকে একটু উপকার করেন ভাই। ও চাকরি করবি? হ্যাঁ, তো তুই চাকরিও করবি, আবার তুই তেলও খাবি, তুই তেলও মাখবি। তোর তেল ছাড়া না, এত চাস কেন? এই গরিবের বাচ্চা, খাওয়াও লাগে, বেতনও লাগে, তেলও লাগে, তোর সব লাগবো কে? একটা মানুষের জীবনে এত কিছু লাগবো কে? হয় চাকরি করবি, বেতন নিবি, আর নয় তেল দিবি, তেল মাখবি, একটা করবি। আনে থেকে যা। কিন্তু না না, ঝামেলা আছে। মুদ্রা কথা, তুই চাকরিটা ছেড়ে দিবি। তুই এখান থেকে 4টি বাট্টি গুল করা, এখনই এই মুহূর্তে এই জায়গা থেকে তুই পাবনায় চলে যাবি। যা ভাই, আমি চাকরি ছেড়ে দিলি পরে আমি খাবো কি? সংসার চলবি কেমবা করে? তেল খাবা তুমি তেল খাবা তুমি। এই তোর খানাও লাগবে, তেলও লাগবো কেন? এত চাষ কেন তুই? তেল চাষ কেন? তোর ঝুললে চামড়া চুলকায় কেন তেল না দিলে? ও বাবা ভাই, ভাই আমার বাঁচান ভাই, বাঁচাল। ও ভাই, আমার ও ভাই ভাই ভাই, আমি আমরা করছি কি? প্রফুল্লদা, গুরু, আমি 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 জানি না গুরু, আমি 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 কিছু, আমার জীবনে আমি কোনো গরিব অশিক্ষিতার উপকার করুন। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার জন্য? হ্যাঁ, আপনার জন্য। আপনি যা যা বলেছেন, মানে যা যা চেয়েছেন, আমার ফ্যামিলি মেনে নিয়েছে। আই মিন আমার ছোট চাচু, ব্ল্যাক ডায়মন্ড চাচু, জনসম্মুখে আপনার কাছে ক্ষমা চেতে রাজি হয়েছে। সত্যি বলছেন? আপনার ছোট চাচু মানে ব্ল্যাক ডায়মন্ড, সে জনসম্মুখে আমার কাছে ক্ষমা চাইবে? কেন চাইবে না?
আরে আমার ফ্যামিলি হেড অফ কোয়ার্টার কে? কে? বাবা। বাবা পুরো বিষয়টা হ্যান্ডেল করেছে, সো ছোট চাচু তো ক্ষমা চাইতেই হবে। শুধু কি তাই, আরো বড় সারপ্রাইজ আছে। আমার মেঝো চাচু কি করেছে জানেন? আমার মেঝো চাচু স্পষ্ট ভাষায় বলে দিয়েছে এইভাবে ক্ষমা চাইলে হবে না, ক্ষমাটা একটা আয়োজন করে চাইতে হবে। অ্যাজ লাইক ঢাকা শহরের সবচেয়ে বড় যে মাঠ আছে সেই মাঠে একটা আয়োজন করতে হবে, যেখানে অনেক বড় একটা স্টেজ করা হবে আর হাজার হাজার জনতাকে নিমন্ত্রণ জানানো হবে। সেই জনতার সামনে আমার ছোট চাচু ব্ল্যাক ডায়মন্ড চাচু হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইবে। কি বলছেন? বড় একটা মাঠ, হাজার হাজার জনতা, সেখানে স্টেজ, আপনার ছোট চাচু ব্ল্যাক ডায়মন্ড হাজার হাজার জনতার সামনে হাত জোর করে আমার কাছে ক্ষমা চাইবে? হ্যাঁ। না 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 না, এটা আপনি ঠিক বলছেন না। মানে আমি তো চেয়েছিলাম যে এই পাড়ার মোড়ের, মানে রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াবে, 2-4 জন জনতা যা আছে তাদের সামনে আমার কাছে হাত জোর করে ক্ষমা চাইলেই হবে, এর বেশি দরকার নেই। আপনি কি বলছেন? হ্যাঁ, আমার মেচু চাচু তো ঠিকই বলেছে। আপনার ইমোশন নিয়ে আমার ছোট চাচু খেলা করেছে, আপনাকে এইভাবে জনসম্মুখে মেরেছে। আমার চাচু ঠিক বলেছে, জনসম্মুখে সবার সামনে আমার ছোট চাচুকে আপনার কাছে ক্ষমা চাইতে হবে। না না, আপনি কি বলছেন? মানে হাজার হাজার জনতার সামনে আপনার ছোট চাচু ব্ল্যাক ডায়মন্ড আমার কাছে ক্ষমা চাইবে? আপনি বুঝতে পারছেন আপনাদের তিলের খাজা ওয়েল ফ্যামিলি কোথায় পড়ে যাবে? না না না, এটা হতে পারে না। শুধু রাস্তার মোড়ে গিয়ে 3-4 জন বা যে কয়জন থাকে তাদের সামনে একটু ক্ষমা চাইলেই হবে, এর বেশি কিছু দরকার নেই। আপনি এসব কি বলছেন? আপনি জানেন আপনার এই ইমোশন, আপনার এই আবেগ, এগুলোকে রেসপেক্ট করতে গিয়ে আমার কতটা স্ট্রাগল করতে হয়েছে। আমি আর না পেরে আমার ফ্যামিলির সামনে আমার চোখের জল পর্যন্ত ফেলে দিয়েছি। প্লিজ বেবি, ডোন্ট ক্রাই প্লিজ। আই এম সো সরি, আমি বুঝতে পেরেছি বিষয়টা, কিন্তু আমি চাই না যে আপনাদের ফ্যামিলি স্ট্যাটাস আমার কাছে ক্ষমা চেয়ে ধূলিসাৎ হয়ে যাক। আমি এটা হতেই দেব না। শুধু শুধু পাড়ার মোড়ে গিয়ে কয়েকজনের সামনে হাত জোর করে ক্ষমা চাইলেই হবে, আর কিচ্ছু দরকার নেই। না, আপনি এই মুহূর্তে যেটা করছেন সেটা একদম ঠিক করছেন না। আমার ছোট চাচু যে ভুলটা করেছে সেটার জন্য তাকে হাজার হাজার জনতার সামনে আপনার কাছে ক্ষমা চাইতেই হবে। আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু আমি এখন এটা চাইছি না। আপনি আমার রিকোয়েস্টটা রাখেন প্লিজ। আপনি কিন্তু আপনার অবস্থান থেকে সরে দাঁড়াচ্ছেন। মোটেও আমি আমার অবস্থান থেকে সরে দাঁড়াচ্ছি না। আমি শুধু বলতে যাচ্ছি, এত ঘন ঘটা করে আমার কাছে ক্ষমা চাওয়ার দরকার নেই। এটা আপনার ফ্যামিলিকে বোঝান। এনিওয়ে, আমাকে একটু উঠতে হবে, আমার না একটা মিটিং আছে। আমি আজ উঠি, আরেকদিন কথা হবে, বাই। কিন্তু কথা কিন্তু ওইটাই রইলো। আমি যেটা বলেছি আপনি প্লিজ আমার রিকোয়েস্ট রাখতেই হবে, না করবেন না প্লিজ 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 প্লিজ। যাই। আমি কিছু জানি না, আমি যেটা বলেছি সেটাই হবে, আপনি মাথায় রাখবেন। আমার জন্য এটা করতেই হবে, ব্যাস। বাই। আমার জন্য এটা করতেই হবে। মাছ মাংস যা আছে সব নিয়ে যাচ্ছি, তেল তেল কিছুই বাকি নাই। আজকে এমন তেল দেব আসো আসো আসো। এবার হচ্ছে তেলগুলো রাখতে হবে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, আমি বলবো রাখবা, যত্ন করে রাখতে হবে না। হ্যাঁ শোনো, এমন জায়গায় আসছো, এখানে সুন্দর করে সবাইকে তেল দিতে হবে। হ্যাঁ, নারিকেল তেল, নিদ্রা কুসুম তেল, হ্যাঁ কালো জিরা তেল, সরিষার তেল, চমৎকার করে দেবো। হ্যাঁ, এবার তুমি আসো আসো।
আস্তে 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 আস্তে, এবার তুমি আসো। ঠিক আছে, যাও। এবার তুমি আসো, এই সামনে যাও তুমি। এই আসো। হ্যাঁ, যাও। এবার ওদিক দিয়ে বেরিয়ে যাও। হ্যাঁ, বেরিয়ে যাও। হ্যাঁ, বেরিয়ে যাও। কে আসলো এই সময় বাড়িতে? আরে এত অপমান করার পর আপনি আবার আমার বাড়িতে এসেছে? ভাবি, আমি না বলেই চলে আসছি আপনার বাড়িতে। আমি আপনাকে বলছি প্লিজ বসেন। মানে ব্যাপার হয়েছে কি, যতবার তার কাছে গেছি সে অপমান অপদস্থ করে আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি বুঝতে পেরেছি, হ্যাঁ, তিলেকাজা অয়েল মিল লিমিটেড বুঝতে পেরেছে সম্মানী লোককে কিভাবে সম্মান দিতে হবে। এবার আমি খালি হাতে আসিনি, আমার যে কটা তেল আছে, হ্যাঁ, সব কটা নিয়ে চলে আসছি। একেবারে আমার কন্যার, হ্যাঁ, সূর্যকন্যা নারিকেল তেল, চন্দ্রকন্যা আমার ছোট কন্যা, চন্দ্রকন্যা সুগন্ধি তেল। আমার যে ছোট ভাই, আমাদের ছোট ভাই হচ্ছে সোনা মিয়া, তার হচ্ছে এই আলতাবন সরিষার তেল নিয়ে আসছি। আমার ছোট, একেবারে ছোট, একেবারে ব্ল্যাক ডায়মন্ড কালো জিরা তেলটা আনছি। আমি জানি তো সমস্ত তেল লাগবে, সমস্ত তেলে আজকে আমি ভাসিয়ে দেব। দেখি আপনি। খালাস, তুই বেটা যেমন এই বাড়িতে খালি হাতে আসিসনি, আমিও কিন্তু এই ঘরে খালি পায়ে আসিনি। এই জুতা দিয়ে তোকে কি এখন মারবো নাকি যাবি? মেহমান আসছে, এসব কি ব্যবহার? এটা কেমন ধরনের ভদ্রতা ভাবি? ভাবি যান, এটা আমি তো তেল নিয়ে আসছি সম্মান দিতে, আর উনি জুতা দিচ্ছেন আমাকে। ভাবি কত বড় সাহস, হ্যাঁ, সেই তেল নিয়ে আমার বাড়িতে ঢুকেছে। হাজিল জানি কোথাকার। এই তেল সব বাইরে বেলা। দারোয়ান, দারোয়ান, হয়েছে? জি জি ম্যাডাম, কমপ্লিট। কারেকশন করেছেন? হ্যাঁ, আপনি যেগুলো কারেকশন করতে দিয়েছিলেন সেগুলো করেছি। এখন নতুন করে যদি কোনো কারেকশন করতে হয় তাহলেও করে দিই। এখন কি আমরা এটাকে রোমান্টিক স্ক্রিপ্ট বলতে পারবো? রোমান্টিক বলতে আসলে এটা আমি একটা পৈশাচিক রোমান্টিক গল্প লিখেছি। পৈশাচিক রোমান্টিক গল্প। কি করলেন আপনি এটা? মানে কি কারেকশন করলেন আমি বুঝলাম না। লাস্ট সিনে আপনি কি করেছেন? মেয়েটাকে জোর করে মাথায় তেল দেওয়াচ্ছেন। শুধু তাই না, চেপে ধরে ডায়লগ দিচ্ছেন কি ঘুমা ঘুমা ঘুমা। এই তিনটা ডায়লগে আমার তো মানে রোমান্টিসিজমের একদম 12টা বাজিয়ে দিয়েছেন। আর আমার প্রোডাক্ট একদম মাটির তলায় চলে গেছে। দেখেন পরে দেখেন কি করতে পারেন। আপনি খুব দ্রুত একটা স্টোরি বোর্ড করবেন, আর লোকেশন কোথায় হচ্ছে, কালার কি হচ্ছে, সেট কি হচ্ছে, প্রপস কি হচ্ছে, এটার একটা ডিটেইলস দেন। আমি পড়েছি ম্যাডাম। পড়েছেন? উনি বলছেন আমাদের থিমটা রোমান্টিক, আর উনি যেটা লিখেছেন সে অ্যাকশন 3। তাহলে কি হলো? তারপর আমি ভেবেছি আমার আর্ট ডিজাইনের মধ্যে যেটা পড়েছে, যেহেতু মেয়েটাকে ঘুম পাড়ানো হচ্ছে, ওই যে ডায়লগটা বললো ঘুমা ঘুমা, এখানে মেয়েটাকে ভয় দেখানো হচ্ছে, সেরকম একটি জায়গায় আমি ছেলেটার হাতে একটা পিস্তল দিয়ে দিব। পিস্তল, আরেক হাতে তার নিদ্রা কুসুম তেল থাকবে। মেয়েটাকে সে ভয় দেখাচ্ছে, না ঘুমালে তাকে পিস্তল গুলি করে দেবে। মেয়েটা তখন ভয় পেয়ে ঘুমাতে যাবে, নিদ্রা কুসুম তেল ঢেলে দিল, মেয়েটা ঘুমিয়ে গেল, আর উঠলো না,
আওয়াজ করলো না, চিৎকার করলো না, গুলিও করতে হলো না, জাস্ট। আপনার কাজটা কি? আপনার কাজ হচ্ছে আর্ট ডিরেকশন করা, আর আপনি এতক্ষণ ধরে যে বর্ণনাটা দিলেন সেটা কাজ ডিরেক্টরের। শর্ট ডিভিশন কি হবে না হবে সেটা টোটালটা ডিরেক্টর দেখবে। আপনার কি দায়িত্ব? আর্ট। হ্যাঁ, আর্টের মধ্যে কি কি পড়ে, লোকেশনটা কোথায় হবে, সেটটা কি হবে, প্রপসটা কি হবে, কালার লেয়ারটা কি হবে সেটা ভাবা। আর এইটা তো একটা রোমান্টিক স্ক্রিপ্ট, এখানে আপনি অ্যাকশন থ্রিলার কথা পেলেন। বোঝান বোঝান, স্ক্রিপ্টটা বোঝান একটু। সিচুয়েশন ডিমান্ড ম্যাডাম। শুনেন, আপনার কাজ তো স্ক্রিপ্টের ভিতরে কি আছে এটা কারেকশন করার না। আপনার ডিপার্টমেন্ট তো আলাদা, তাহলে আপনি আপনার ডিপার্টমেন্ট ফেলে স্ক্রিপ্টের ভিতরে আপনি ঢুকছেন কেন, এটা কারেকশন করছেন কেন? এটা তো ওনার দায়িত্ব। আপনি বলছেন রোমান্টিক, হ্যাঁ, কিন্তু আপনি লিখেছেন অ্যাকশন থ্রিলার। আমার কি করা যাচ্ছে কেন? আমি তো বললাম যে সিচুয়েশন ডিমান্ড। আপনি আবারও কিন্তু একই জায়গায় হাঁটছেন। নিজেরটা তো কচুও পারেন না, আন্ডাটাও পারেন না, অন্যেরটা নিয়ে মাথা ব্যথা করেন না। আমি আর আপনাদের সঙ্গে নাই। আমি আজই বসকে গিয়ে বলবো যে আমি আপনাদের কোম্পানিটার চাকরিটা করব না। আর আপনাদের সাথে যদি ভুল ত্রুটি কিছু করে থাকি দয়া করে আমাকে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ। যে না ম্যাডাম, দিলেন তো সব গুবলেট করে। এখন দোষ আমার। তো কার? আপনার মুখে বলবেন এক, লিখবেন আরেক, আর আমি সেই অনুসারে জন্য আর্ট ডিরেকশন দিব, তখন আমার দোষ হয়ে যাবে। স্ক্রিপ্টে তো আমি লিখেছি নাকি? শুনেন তো, আমি আর্টটা করছি, হ্যাঁ, আপনাকে মানে আমি যেটা দেখি আপনারা সেটা দেখতে পারেন না। আমার মতো করে দেখতে হবে, আমার ভিতর দিয়ে দেখতে হবে আপনাকে। তাহলে তো আপনাকে স্ক্রিপ্ট রাইটার হতে হবে। আপনি তো স্ক্রিপ্ট রাইটারের দায়িত্ব নেননি। স্ক্রিপ্ট রাইটার আমি লিখেছি, ডিরেকশন দেবে ম্যাডাম। আপনার কাজ হলো গিয়ে আর্ট ডিভিশন। কোথায় সেট হবে, কোথায় প্রপস হবে, কোথায় কস্টিউম ডিজাইন কি থাকবে, যাবতীয় সবকিছুই আপনার দায়িত্ব। আপনি এগুলো আপনার কাজ ফেলে আপনি আমার কাজের ভিতরে ঢুকে পড়েছেন। আর্ট বাদ দেন, আর্টটা বাদ দিয়ে তারপর আপনি শুটিং করেন, দরকার নেই তো আর্টে। আমি 20 বছরে এতগুলো স্ক্রিপ্ট লিখলাম, কোনো আর্ট ডিরেকশন আমাকে এই ধরনের কথা তো আমি শুনিনি। সিরাজ মিয়া, বক্সিং লড়তে আসছো? আমার তেলকে প্রত্যাখ্যান করে এই লড়াইয়ে তুমি আসছো, তাই তো? এই শীতের সকালে আলতা বানো সরিষার তেল ছাড়া লড়াই কি হবে? এরকম করে ধরে কাবাব করে গিলে খাবি, তারপর আমি একদম সরাসরি মরে যাবো, তাই তো? ও এখন বাড়ি পর্যন্ত চলে আসছে। তোমরা তো বাপ ছেলে কেউই নিরাপদ না। সুর, তাল, লয় এসব কিছু ঠিক রাখবেন, আর কিছু লাগবে না। আমার পুরো শরীরে তো ছন্দ, লয়, তাল সবকিছুই বিদ্যমান। আপনি জানেন না ভাই, আমি এত খুশি মারছি, রক্তাক্ত হয়েছে আপনার মুখ। এটা দেখার পরে আমার আর ভালো লাগে না ভাই। খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তেল সারা পরোটা, 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 তেল সারা পরোটা।